আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 18 মার্চ 2025 এবং তার বিজ্ঞপ্তি কি বলছে দেখেন। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনিক শাখা নং স্মারকের প্রেক্ষিতে বাংলাদেশ জেলা প্রশাসক কার্যালয় নাটোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি তারা নিয়োগের জন্য আবেদন করতেছে এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে টোটালি 3টি পদে তারা লোক নেবে, 3টি পদে টোটাল 18 জন লোক নেবে। প্রথম নাম্বার পদ হলো অফিস সহায়ক পদে তারা 20তম গ্রেডে বেতন প্রদান করবে এবং আপনাকে 15 জন লোক নেবে এই পদে এবং এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী পদে তারা 2 জন লোক নেবে 20তম গ্রেডে এবং এই নিরাপত্তা প্রহরী পদে আপনি যদি এসএসসি পাস হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জন লোক নেবে, আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস হন। এবং মোট পদের 80% তারা হরিজন জাতির প্রার্থীর কাছ থেকে নিবে এবং তবে হরিজন জাতির প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীর মধ্যে থেকে তারা নিয়োগ প্রদান করবে। এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। শর্তাবলীর মধ্যে কি কি আছে? প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং ঝালকাঠি জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সকল পদের ক্ষেত্রে বয়স 23 এপ্রিল 2025 থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাবর্তি পত্র মৌখিক পরীক্ষায় দাখিল করবেন এবং আপনার কর্তৃপক্ষের যে অনাবর্তি পত্র অর্থাৎ অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা সবগুলো শর্ত নিয়ে তারপরে পরে বুঝে শুনে আবেদন করবেন। এবং আপনার লিখিত ও ব্যবহার পরীক্ষা প্রযোজ্যতে পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা সহ আপনার কি কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে। এখানে দেখেন কি বলা আছে, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, প্রার্থীকে আবেদনের উল্লিখিত সকল পদে শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্যতে অতিরিক্ত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র উল্লেখ করতে হবে, জাতীয় পরিচয়পত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি, আবেদনপত্র, রঙিন প্রিন্ট কপি, বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্ত সন্তানের ক্ষেত্রে কোটার প্রসঙ্গে কোটার সনদপত্র এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা আছেন তাদের অনাপত্তি পত্রের মূল কপি আপনাকে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময়। তো আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত দেখে তারপরে ভিডিওটা পোস্ট করে সবগুলো শর্ত দেখবেন, দেখে তারপর আবেদন করবেন। এবং আপনার আবেদন করতে হলে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো dcjalokari.com, এই যে ওয়েবসাইট .teletalk.com.bt, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এবং আবেদনের শুরু তারিখ 24 মার্চ 2025 তারিখে শুরু এবং শেষ হবে 23 এপ্রিল 2025 বিকেল 5 ঘটিকা। এই সময় আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করবে, টোটালি তারা আপনার কাছ থেকে 56 টাকা চার্জ কর্তন করবে পরীক্ষার ফি বাবদ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগের সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।